এই যে দেখছেন সারা পুরোটা শেষ করছে, এখন বলে আরো এক গ্লাস খাবে। সো আমার কাছে এনাফ নেই, সবার জন্য এক গ্লাস করে। এত মজা ইনশাল্লাহ। এরকম একটা ড্রিঙ্ক হলে গরমে আপনাদের জন্য মানে কি বলবো, কলিজা ঠান্ডা হয়ে যাবে, এটা সত্যি। কিন্তু তো খেতে যেমন মজা আর একদম ঠান্ডা হয়ে যায় সব। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো প্রচণ্ড গরমে যেহেতু অনেক দেশে অনেক গরম পড়তেছে, তো আমি এই গরমের জন্য একটা সহজ রেসিপি আপনাদের সামনে নিয়ে আসলাম। তো প্রথমে এখানে সিদ্ধ চাল দিয়ে হবে না, অ্যাকচুয়ালি কোনো সুগন্ধি চাল দিয়ে করতে হবে। জেসমিন রাইস, বাসমতি রাইস, যে কোনো একটা সুগন্ধি রাইস লাগবে, এটা হচ্ছে কথা। তো এখানে দেখতে পাচ্ছেন আমি নিছি আজকে, এটাও একটা সুগন্ধি রাইস, আই ডোন্ট নো নামটা তো ভুলে গেছি। বাসমতি রাইসের মতো বাট গ্রান আছে। আর এখানে নিয়ে নিলাম এখানে নিলাম হচ্ছে দারচিনি, আমি হ্যাপ নিলাম। এই রেসিপির সাথে যে কোনো আপনার অ্যাভেলেবল যেটা আপনার হাতের কাছে থাকবে দারচিনি সেটাই ইউজ করবেন। তো আমি এখানে অর্ধেকটা নিলাম এই দারচিনির থেকে। এখন খুব ভালো করে ওয়াশ করে ভিজিয়ে রাখবো 3-4 ঘন্টার জন্য। আর এখানে আরেকটা ব্যাপার বলে রাখি, এই কি বলে, চাউলটা খুব ভালো করে ওয়াশ করতে হবে, অনেক ভালো করে, একদম ক্লিয়ার পানি আসা পর্যন্ত আর কি। আর যে এখানে দেখতেছেন এটা কিন্তু বালি না, এটা হচ্ছে গাছের একটা ইয়ে। আমি নিজে একটু ফলো করলাম, হয়তো বা কেউ খেয়াল করলে দেখবেন যে এটা বলবেন যে ও এটা ময়লা। এটা ময়লা না, আমি খুব ভালো করে ওয়াশ করে নিছি। তো এখানে পুরোপুরি একটা দারচিনির হ্যাপ নিলাম। তো আমি খুলে ধুইছি কোনো বালি টালি আছে কিনা। তো এই দারচিনিটার দাম অনেক এক্সপেন্সিভ, এটা ল্যাব হচ্ছে $18 করে, তো অনেক দাম। তো যাই হোক, এই হচ্ছে এখন ভিজা রাখবো 2-3 ঘন্টার জন্য। আমি ঢেকে এটা ভিজিয়ে রাখতেছি। ওকে, 3-4 ঘন্টার পরে ওভারনাইট ভিজালে তো খুবই ভালো। তো যেহেতু আমাদের এখানে আজকে অনেক গরম পড়তেছে, গরমের সময় এই ড্রিঙ্কটা মানে খুব অসাধারণ। তো সিনামনের খুব ফ্লেভার হয়। যাই হোক, পানিটার ফালানো যাবে না, এই পানির সহ আমি ব্লেন্ডার জারে দিয়ে দিব। আর যদি পানি না দিয়ে যদি কোকোনাট ওয়াটার দিয়ে ভিজা রাখেন তাহলে তা আরও বেশি ভালো। আরও লাগবে আমার, এটা আছে ইয়াং কোকোনাট, আর লাগবে কন্ডেন্স মিল্ক, লাগবে ব্যানানা এক্সট্রাক্ট, আর লাগবে দুধের বদলে পানিও দিতে পারেন, বা আপনারা পুরাটা কোকোনাট ওয়াটার দিয়ে করতে পারেন। তো আমি আগে চাউলটা এখানে ঢেলে নিই। এখানে জাস্ট চাউল আর যেটা আমি ভিজা রাখছি অনলি জাস্ট সেটাই দিলাম। এখন আমি ব্লেন্ডার করে নিচ্ছি, নারকেল এখন দিব না। যাই হোক, এটা আমি আগে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো এটাও দেখতে পাচ্ছেন। এবার আমি বাকি ইনগ্রিডিয়েন্টস, এখানে আমি 4 কাপ দুধ মিক্স করব, রেগুলার দুধ, আমি অ্যাকচুয়ালি 1% যেটা সেটা মিক্স করব। আর এখানে সেই শেডেড কোকোনাটটা ইউজ করতেছি, মানে ইয়াং কোকোনাট যেটা সেটাই। এখানে আমি কন্ডেন্স মিল্কটা দিব, আর দিব হচ্ছে ভ্যানিলা এক্সট্রাক্ট। ওকে, আমি এটা দিয়ে দিচ্ছি। সো কন্ডেন্স মিল্কটা মোটামুটি আপনাদের সুইট আন্দাজে দিবেন। কন্ডেন্স মিল্ক সাথে চিনি দিবেন, যদি চিনি মনে হয় যে কন্ডেন্স মিল্ক এনাফ না সুইট, তাহলে চিনি অ্যাড করতে হবে। আর ব্যানানা এক্সট্রাক্ট কিন্তু বেশি দেওয়া যাবে না, অল্প, জাস্ট 1 টিস্পুনের মতো, 1 টিস্পুন ছোটো বা হাফ টিস্পুন মতো, বেশি দেওয়া যাবে না। তো এবার আমি সব আবার খুব সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। তো 2-3 মিনিট আমি হাই স্পিডে আবারও খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। আমার স্মুথি কিন্তু রেডি, মানে ড্রিঙ্কটা রেডি। এটা একটা ড্রিঙ্ক। তো যত মিহি চালনি দিয়ে এটা চালা যায়, এটা আমি এখন ছেলে নিব। তো এই তো দেখতে পাচ্ছেন আমি একটা চালনির সাহায্যে ছেলে নিচ্ছি। তো মাস্ট এটা ছেলে নিতে হবে, জাস্ট এটা ফ্লেভারটা খাবেন আর কি। এই যে এগুলি কিন্তু ফেলে দিতে হবে। ওকে, তো ভালো করে আমি ছেলে নিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ড্রিঙ্ক রেডি। আর অবশ্যই খাওয়ার আগে যদি আইস দিয়ে পরিবেশন করেন তাহলে তো একদম কলিজা ঠান্ডা হয়ে যাবে, গ্যারান্টি। একদম মানে এই গরমের সময় একদম প্রাণটা জুড়িয়ে যাবে। তো এভাবে একটা ড্রিঙ্ক হলে কিন্তু মন্দ না, এরকম একটা ড্রিঙ্ক হলে। তো সবার কাছে আশা করতেছি ভালো লাগবে। আর অবশ্যই আইস দিয়ে খাবেন, বা ফ্রিজে রেখে আগের দিন রাত্রে বানালেন, পরের দিন সকালে ঠান্ডা ঠান্ডা খেলেন, যদি আইস না থাকে আর কি। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।